ওয়েলকাম টু বিধান একাডেমি। আজকের ভিডিওতে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা 2026 এবং আমরা জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে নতুন নবগঠিত যে মন্ত্রী পরিষদ রয়েছে তাদের হাতে যে বন্টন মন্ত্রিসভার সেটা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে এবং কার হাতে কোন দপ্তর রয়েছে আজকের ভিডিওতে আমরা সেটা কিন্তু এ টু জেড সম্পূর্ণটা দেখে নেব। এটা কিন্তু আমাদের আসন্ন ওয়েস্ট বেঙ্গলের আপকামিং যে সমস্ত এক্সাম আছে বা যে সমস্ত এক্সাম হয়ে গেছে এবং সেই সমস্ত এক্সামের যে ইন্টারভিউ পার্টটা বাকি আছে সেখানে কিন্তু এই ধরনের ইনফরমেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু ইন্টারভিউতে করা হবে এবং আমাদের যে এক্সামগুলো হতে যাচ্ছে আপকামিং সেই সমস্ত এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন থাকবে। সুতরাং এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটি পার্ট। ঠিক আছে, তাহলে দেখা যাক তথ্যগুলো কি আছে। দেখো, ক্যাবিনেট মিনিস্টারের মধ্যে কে আছে? প্রথমে আছে আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শ্রী শুভেন্দু অধিকারী। ইনি কোন বিষয়ের মন্ত্রী? স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর এনার হাতে রয়েছেন, সংশোধনমূলক প্রশাসন দপ্তর এনার হাতে রয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তর, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর, পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর, কর্মী বর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর, পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তর এবং বিদ্যুৎ দপ্তর। এই গুরুত্বপূর্ণ দপ্তরগুলো কিন্তু আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের হাতে রয়েছে, যিনি হলেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী। ঠিক আছে, পরবর্তী রয়েছে দেখো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর। এটি কার হাতে রয়েছে? এটি শ্রী নিশীথ প্রামাণিকের হাতে রয়েছে। পরবর্তী গুরুত্বপূর্ণ দপ্তর কি? খাদ্য ও সরবরাহ দপ্তর এবং সমবায় দপ্তর। কার হাতে রয়েছে? শ্রী অশোক কীর্তনিয়ার হাতে কিন্তু এই গুরুত্বপূর্ণ দপ্তরটা রয়েছে। নেক্সট দেখো, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং কৃষি বিপণন দপ্তর কার হাতে রয়েছে? শ্রী দিলীপ ঘোষ মহাশয়ের হাতে রয়েছে। ঠিক আছে, তাহলে পঞ্চায়েত দপ্তর ও গ্রামোন্নয়ন দপ্তর যদি জিজ্ঞাসা করে তাহলে কি সেটা হবে শ্রী দিলীপ ঘোষ। এগুলো কিন্তু সবই আমাদের ক্যাবিনেট মিনিস্টার। আচ্ছা, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তর কার হাতে রয়েছে? শ্রী ক্ষুদিরাম টুডুর হাতে কিন্তু রয়েছে। আচ্ছা, নেক্সট দেখো, নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর কার হাতে রয়েছে? পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর কিন্তু শ্রী দিলীপ ঘোষ মহাশয়ের হাতে রয়েছে, কিন্তু নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর কিন্তু কার হাতে রয়েছে? শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহাশয়ের হাতে রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, আবাসন দপ্তর, স্কুল শিক্ষা দপ্তর এবং ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তর কার হাতে রয়েছে? শ্রী দীপক বর্মনের হাতে রয়েছে। ঠিক আছে, তাহলে স্কুল শিক্ষা দপ্তর বাকি এডুকেশন মিনিস্টার ইনি আমাদের। আর হচ্ছে শিল্প বাণিজ্য ও উদ্যোগ দপ্তর, অপ্রচলিত ও নবায়নযোগ্য শক্তি দপ্তর এবং সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠন দপ্তর কার হাতে রয়েছে? শ্রী তাপস রায় মহাশয়ের হাতে রয়েছে। পরবর্তী একটা গুরুত্বপূর্ণ দপ্তর দেখো, সংসদীয় বিষয়ক দপ্তর এবং পর্যটন দপ্তর কার হাতে রয়েছে? ডক্টর শঙ্কর ঘোষ মহাশয়ের হাতে রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, পরিবেশ দপ্তর ও বন দপ্তর কার হাতে রয়েছে? শ্রী মনোজ কুমার ওরাওয়ের হাতে রয়েছে। আর নেক্সট তারপরে কি বলেছে? শ্রম দপ্তর ও পরিবহন দপ্তর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কার হাতে রয়েছে? শ্রী অর্জুন সিং মহাশয়ের হাতে রয়েছে। নেক্সট, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর কার হাতে রয়েছে? শ্রী গৌরীশঙ্কর ঘোষ মহাশয়ের হাতে রয়েছে কিন্তু। ঠিক আছে, নেক্সট দেখো, উচ্চ শিক্ষা দপ্তর এবং কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দক্ষতা উন্নত দপ্তর শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের হাতে রয়েছে। ঠিক আছে, তাহলে উচ্চ শিক্ষা দপ্তর কার হাতে রয়েছে? শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। আর যদি বলে শিক্ষা দপ্তর কার হাতে রয়েছে, স্কুল শিক্ষা দপ্তর, তাহলে সেটা কি হবে? শ্রী দীপক বর্মন মহাশয়ের হাতে রয়েছে। নেক্সট দেখো, অর্থ দপ্তর কার হাতে রয়েছে? অর্থ দপ্তর রয়েছে শ্রী স্বপন দাশগুপ্তর হাতে। তারপরে একটা গুরুত্বপূর্ণ দপ্তর হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তর, তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর এবং বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তর কার হাতে রয়েছে? ডক্টর কল্যাণ চক্রবর্তী মহাশয়ের হাতে রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর কার হাতে রয়েছে? এটা হচ্ছে ডক্টর শরদত্ত মুখার্জির হাতে কিন্তু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর রয়েছে। ঠিক আছে, নেক্সট একটা গুরুত্বপূর্ণ দপ্তর দেখো, কৃষি দপ্তর কার হাতে রয়েছে? শ্রী দুধ কুমার মন্ডল মহাশয়ের হাতে কিন্তু কৃষি দপ্তর আছে। ঠিক আছে, সেচ ও জলপথ দপ্তর কার হাতে রয়েছে? শ্রী অরূপ কুমার দাস মহাশয়ের হাতে সেচ ও জলপথ দপ্তর আছে। নেক্সট দেখো, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং পূর্ত দপ্তর কার হাতে রয়েছে? ডক্টর অজয় কুমার পোদ্দারের হাতে কিন্তু জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং পূর্ত দপ্তর রয়েছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এটা কি
রাষ্ট্র প্রতিমন্ত্রী বা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, মানে এদেরকে যে সমস্ত পদ দেওয়া হয়েছে এরা কি স্বাধীনভাবে পরিচালনা করতে পারবে। প্রথমে কি বলা হয়েছে দেখো, প্রোগ্রাম মনিটরিং দপ্তর, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিয়োজন দপ্তর এবং নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর কার হাতে রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শ্রীমতী মালতী রাভা রায়ের হাতে কিন্তু এই গুরুত্বপূর্ণ দপ্তরগুলি রয়েছে। নেক্সট দেখো, প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর এবং মৎস্য দপ্তর কার হাতে রয়েছে, শ্রী রাজেশ মাহাতোর হাতে রয়েছে কিন্তু, ঠিক আছে। আর তারপরে গুরুত্বপূর্ণ একটা দপ্তর কি, ভোক্তা বিষয়ক দপ্তর, উপভোক্তা বিষয়ক দপ্তর এবং যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর কার হাতে রয়েছে, ডক্টর ইন্দ্রনীল খানের হাতে রয়েছে। ঠিক আছে, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে রাষ্ট্র প্রতিমন্ত্রী, যারা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত তিনজন মন্ত্রী আছে কিন্তু, ঠিক আছে। নেক্সট দেখো, এরা কি প্রতিমন্ত্রীগণ, মানে কি বলতো, এরা হচ্ছে আমাদের যে ক্যাবিনেট মিনিস্টার আমরা প্রথমে পড়েছি না, হ্যাঁ, সেই সমস্ত ক্যাবিনেট মিনিস্টারদের কিন্তু এরা সাহায্য করবে, ঠিক আছে। তাহলে প্রথম দেখো কি বলেছে, সেচ ও জলপথ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তর কার হাতে রয়েছে, শ্রী জয়েল মুর্মুর হাতে কিন্তু রয়েছে। এবং উচ্চশিক্ষা দপ্তর এবং কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর কি, ডক্টর হরেকৃষ্ণ বেড়ার হাতে কিন্তু রয়েছে। কিন্তু উচ্চশিক্ষা দপ্তর আমরা কি দেখেছিলাম আগে, এখানে আমরা কি দেখেছিলাম, শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, ইনি কিন্তু ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। আর এই ক্যাবিনেট মিনিস্টারদের সাহায্য করার জন্য এই প্রতিমন্ত্রীগণ কিন্তু আমাদের আছে। আর আর এই উচ্চশিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রীকে, উচ্চশিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হচ্ছে ডক্টর হরেকৃষ্ণ বেড়া, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো, তাহলে প্রতিমন্ত্রীগণ কাদেরকে সাহায্য করবে, আমাদের যে সমস্ত ক্যাবিনেট মিনিস্টার আছে তাদেরকে কাজ করতে সাহায্য করবে। তারপরে দেখো, অর্থ দপ্তর এবং পরিবহন দপ্তর কার হাতে রয়েছে, শ্রী আনন্দময় বর্মনের হাতে রয়েছে। নেক্সট, কৃষি বিপণন দপ্তর এবং ক্ষুদ্র ও ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তর কার হাতে রয়েছে, শ্রী অশোক দিন্দা মহাশয়ের কিন্তু হাতে রয়েছে। এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং পূর্ত দপ্তর কার হাতে রয়েছে, শ্রী নাদিয়ার চাঁদ বাউরির হাতে কিন্তু রয়েছে। নেক্সট কি বলেছে দেখো, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর কার হাতে রয়েছে, শ্রী বিশাল লামার হাতে কিন্তু রয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং খাদ্য সরবরাহ দপ্তর কার হাতে রয়েছে, শ্রী শান্তনু প্রামাণিকের হাতে রয়েছে। আচ্ছা, তোমাদের হয়তো কনফিউশন হতে পারে যে পঞ্চায়েত দপ্তর তো আমরা দিলীপ ঘোষ মহাশয়কে দেখলাম, কিন্তু এখানে বলা হচ্ছে শ্রী শান্তনু প্রামাণিক, ইনি কে, ইনি হচ্ছে প্রতিমন্ত্রী, ঠিক আছে, যিনি দিলীপ ঘোষ মহাশয় ক্যাবিনেট মিনিস্টার, তো ওনাকে সাহায্য করবেন, ঠিক আছে, এইসব প্রতিমন্ত্রীগণ। নেক্সট দেখো, শিল্প বাণিজ্য ও উদ্যোগ দপ্তর এবং বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তর কার হাতে রয়েছে, শ্রীমতী মৌমিতা বিশ্বাস মিশ্রের হাতে কিন্তু রয়েছে। সংসদীয় বিষয়ক দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর কার হাতে রয়েছে, শ্রী উমেশ রায়ের হাতে কিন্তু রয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু সব প্রতিমন্ত্রীগণ আমাদের। নেক্সট দেখো, সংসদীয় বিষয়ক দপ্তর, নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর কার হাতে রয়েছে, শ্রী উমেশ রায়ের হাতেই রয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলেছে, দমকল ও জরুরি পরিষেবা দপ্তর কার হাতে রয়েছে, শ্রী কৌশিক চৌধুরীর হাতে কিন্তু দমকল ও জরুরি পরিষেবা দপ্তর রয়েছে। তারপরে দেখো, শ্রম দপ্তর এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তর কার হাতে রয়েছে, শ্রী ভাস্কর ভট্টাচার্য মহাশয়ের হাতে কিন্তু রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, সমবায় দপ্তর ও পরিবেশ দপ্তর এবং বন দপ্তর কার হাতে রয়েছে, শ্রী দিবাকর ঘরামির হাতে কিন্তু রয়েছে। তারপরে দেখো, কৃষি দপ্তর এবং খাদ্য প্রক্রিয়াকরণ, শিল্প ও উদ্যান পালন দপ্তর কার হাতে রয়েছে, শ্রী অমিয় কিস্কুর হাতে কিন্তু রয়েছে। নেক্সট, আবাসন দপ্তর কার হাতে রয়েছে, শ্রীমতী কলিতা মাঝি মহাশয়ের হাতে কিন্তু রয়েছে আবাসন দপ্তর। তারপরে দেখো, অপ্রচলিত নবায়নযোগ্য শক্তি দপ্তর এবং বিদ্যুৎ দপ্তর কার হাতে রয়েছে, শ্রীমতী গার্গী দাস ঘোষ মহাশয়ের হাতে কিন্তু রয়েছে। এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর কার হাতে রয়েছে, অ্যাডভোকেট বিরাজ বিশ্বাস মহাশয়ের হাতে কিন্তু রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর কার হাতে রয়েছে, শ্রীমতী সুমনা সরকারের হাতে কিন্তু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর কিন্তু আছে। এবং ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর কার হাতে রয়েছে, শ্রী দীপঙ্কর জানা মহাশয়ের হাতে কিন্তু ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর কিন্তু রয়েছে। তাহলে আজকে কিন্তু আমরা পুরো পশ্চিমবঙ্গের 2026-এর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা সম্পর্কে জেনে নিলাম এই ভিডিওতে, ঠিক আছে। তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে দেখবে ডেসক্রিপশনে তোমাদের পিডিএফ এর লিংক দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে কি পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তাহলে আজকে এত পর্যন্ত থাক। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করবো তোমাদেরকে, এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে আরো আপডেট পাওয়ার জন্য কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, ওকে।